সময় সংকুচিত করে দেবেন যিনি, তিনি কে? জোরে বলেন। সময় সংকুচিত হয়ে যাবে, কিন্তু এই সময়টা আবার আল্লাহ তাআলা হিসাব নেবে। সংকুচিত হোক, কিন্তু সেই সময়ের ভিতরে যদি আমরা আল্লাহ তাআলাকে খুশি না করতে পারি, আল্লাহ রব্বুল আলামিনকে আমাদেরকে ছেড়ে দেবেন। জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 103 নম্বর সূরা সূরাতুল আসর নাযিল করলেন। আল্লাহ বলেন, পড়েন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর মানে সময়ের কসম। কিসের কসম? ওয়াল আসর মানে সময়ের কসম, কালের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করেন। কোন সময়? যেই সময় দ্রুত চলে যায়। কোন সময়? যেই সময় দ্রুত চলে যায়, এই সময়ের কসমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় যারা এই সময়টাকে অবহেলিতভাবে নষ্ট করেছে, নিশ্চয়ই তারা ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা বিপদের ভিতরে আছে। কিসের ভিতরে বলেন? বিপদের ভিতরে আছে। এখন বসেন আপনি, সময়টা ফজরের নামাজ পড়ার দরকার ছিল সকালবেলায়, এখন জুম্মার নামাজ, এই টাইমটা আপনি নষ্ট করে ফেললেন। ফজরের নামাজ পড়েন নাই, জুম্মার নামাজ পড়তে এসেছেন। ফজর থেকে জুম্মা পর্যন্ত এই খোলে যেই সময়টা নষ্ট করলেন, এই খোলে যেই নামাজটা পড়ার দরকার ছিল, ইবাদত করার দরকার ছিল, এটা আপনি করেন না। এটার জবাবদিহিতা যার কাছে করা লাগবে তিনি কে? করা লাগবে কি লাগবে না বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে এই জন্য বললেন, সময়ের কসম খেয়ে বললেন, সময় যখন এসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, একটা মানুষের সময় যখন এসে যাবে, অথবা কোনো আত্মার সময় যখন এসে যাবে, তখন 1 সেকেন্ড সামনে অথবা 1 সেকেন্ড পিছানোর মতো ক্ষমতা কারণ নাই। যিনি বললেন তিনি কে? তার মানে হলো, বিশ্বনবী বললেন যে এই দুর্ঘটনাটা ঘটবে, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কয়েকদিন আগে দেখলাম ভারতে বিমান দুর্ঘটনা ঘটেছে, আবার এখন বাংলাদেশে বিমান দুর্ঘটনা ঘটে গেল। বিশ্বনবী এটা বলেছে হাদিস শরীফের ভিতরে, এগুলা হবে। কি হবে? এগুলা হবে। তার সাথে সাথে আরো হবে যে সময় সংকুচিত হয়ে যাবে, মানুষের জীবনের সময় কিন্তু সংকুচিত হয়ে যাবে। আমরা এখন 30, 40, 50, এরপরে আর আমরা কিন্তু বাঁচি না অধিকাংশ মানুষ, ঠিক কিনা বলে? তার মানে আগের মানুষ বেশি বেশি ছিল, এখন আমাদের সময় কি হয়েছে? সংকুচিত হয়ে গেল। অথচ আমরা এই সময়ের ভিতরে ওই মানুষের চেয়ে আরো বেশি বিল্ডিং বানাই, ঠিক কিনা বলেন? বানাই কি বানাই না? চেষ্টা করি বানানোর জন্য, সম্পদ কুড়াই করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, এই সময়ের হিসাব করো, এই সময়ের হিসাব করে, এই সময়ের হিসাব কিন্তু আমার কাছে দেওয়া লাগবে। এই সময় যখন, অর্থাৎ তোমার সময় যখন শেষ হয়ে মৃত্যু যখন এসে যাবে, তখন তোমরা 5 সেকেন্ড বা 1 সেকেন্ড আগেও যাইতে পারবে না, পরেও যাইতে পারবে না। এজন্য আসেন, সময়ের হিসাব কার কাছে দিতে হবে? সময়ের হিসাব দিতে হবে। আমরা সময়টাকে বিশেষ করে চিন্তা করি, হিসাব করে খরচ করার জন্য। এরপরে আসে, যেখানে 40 টাকার পানি 600 টাকা বিক্রয় করেছে। কত? যেখানে বাচ্চাগুলো কাঁদতেছে, মায়ের চোখের পানি, বিভিন্ন মানুষ সব জায়গা থেকে বাচ্চাদেরকে উদ্ধার করার জন্য আসছে। পুলিশ ভাইরা, আর্মিরা যেখানে জীবন দিয়ে তারা চেষ্টা করতেছে, সেখানে আপনার যারা সেখানে পানির স্টক ছিল, যারা পানি বিক্রয় করত, 40 টাকার পানি 600 টাকা বিক্রয় করত। এরা কি মানুষ না জানোয়ার বলে? রিক্সা চালক, আমি দেখলাম ভিডিও ফুটেছে, একটা ছেলে দগ্ধ অবস্থায় হেঁটে যাচ্ছে, তাকে কেউ ধরতেছে না। এটা বাংলাদেশ। এটা কি? এটা বাংলাদেশ। তাকে কেউ ধরছে না। এই ছেলেটা কাঁদছে চিৎকার করে। আপনার রিক্সা চালক তাকে ডাক দিলে সে হসপিটালে নিয়ে যাবে, 100 টাকার ভাড়া, তাকে 1000 টাকা গুনতে হবে। অ্যাম্বুলেন্স। এরপরে আমার বাংলাদেশের সোনা ছেলেদের ক্যারেক্টার
এই অবস্থায় পৌঁছে গেছে। জন্য আসেন এই ক্লান্তি লগ্নে আমার বাংলাদেশের বিশেষ করে রাহাবার ডাক্তার শফিকুর রহমান, তিনি আপনার 50 লক্ষ টাকা তাদের জন্য বরাদ্দ দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত টাকা? 50 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। শুধু তাই নয়, ডাক্তার শফিকুর রহমান তিনি একজন নিজে MBBS ডাক্তার, তিনি বাচ্চাদেরকে দেখতে গিয়েছেন এবং 20 জন বার্ন ইউনিটের আপনার সার্জন সেখানে নিয়োগ করে দিয়েছে। সদা সর্বদা ছাত্র শিবির সহ ছাত্র দল এরা আরো যারা ছিল তারা সেখানে কিন্তু তাদের সেবায় নিয়োজিত ছিল। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই শ্রম দিয়েছে আপনার এই অগ্নিদগ্ধ অবস্থায় এখান থেকে উদ্ধার করার জন্য সকলের জন্য নেক হায়াত কামনা করি। আর যে ফ্যাসিস্ট বিশেষ করে এখানে আপনার গন্ডগোল ফ্যাসাদ সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিক। জোরে বলে আমিন। আর যদি তাদের হিদায়াত থাকে আল্লাহ তাদের হিদায়াত দিক নাকি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিষয়গুলো ঘটতেছে এটার কারণ কি? আমি আগে ভূমিকায় বলে নিলাম এটার কারণ কি। কারণ আছে না নাই বলেন? হ্যাঁ, কারণ আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 762 নম্বর হাদিস বর্ণনা করলেন। কত? 700 না, 7062 নম্বর হাদিস বর্ণনা করলেন। বিশেষ করে এই আপনার পৃথিবীতে শেষ জামানায় কিয়ামতের আলামত যখন দেখবে, পৃথিবীতে বিভিন্ন কায়দায় মানুষ অগ্নিদগ্ধ হয়, অনাবৃষ্টি হয়, এরপরে মানুষের বিভিন্ন রকম বিপদ আপদ নতুন আকৃতি দিয়ে বিপদ আপদ আসে, এই সময় বুঝবে কিয়ামত সন্নিকটে এসে গেছে। কোথায়? কিয়ামত সন্নিকটে এসে গেছে। এটা কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত আগে? প্রায় 1450 বছর আগে বিশ্বনবী বলে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর ভালো করে শুনে ইয়াতাকারাবুজ জামানাত, যখন বিশেষ করে কিয়ামত সন্নিকটে এসে যাবে তখন তোমরা বুঝতে পারবে ইয়াতাকারাবুজ জামানা, অর্থাৎ এক নম্বর হলো এই সময় দেখতে পাবে সময়টা এক নম্বরে সংকুচিত হয়ে যাবে। কি হবে? সময়টা সংকুচিত হয়ে যাবে, অর্থাৎ বছর যাবে পানির মতো, মাস যাবে দিনের মতো। এখন আমরা দেখতে পাই, আমরা চিন্তা করি সেদিন তো শৈশবকালে ছিলাম, কেমনে আমার এখন বয়স 40 হলো, কেমনে আমার বয়স 50 হয়ে গেল, আমি বুঝতে পারি না। সেদিন রোজার ঈদের নামাজ পড়লাম, দেখতে না দেখতে আবার রোজার মাস এসে গেছে। বিশ্বনবী বলে এটা একটা কিয়ামতের আলামত। কি বলে? কিয়ামতের আলামত হবে এরকম, সময় সংকুচিত করে দেবেন যিনি, তিনি কে? জোরে বলেন। সময় সংকুচিত হয়ে যাবে, কিন্তু এই সময়টা আবার আল্লাহ তাআলা হিসাব নেবে। সংকুচিত হোক, কিন্তু সেই সময়ের ভিতরে যদি আমরা আল্লাহ তাআলাকে খুশি না করতে পারি, আল্লাহ রব্বুল আলামিনকে আমাদেরকে ছেড়ে দেবেন। জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 103 নম্বর সূরাতুল আসর নাযিল করলেন। আল্লাহ বলেন, পড়েন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর মানে সময়ের কসম। কিসের কসম? ওয়াল আসর মানে সময়ের কসম, কালের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করেন। কোন সময়? যেই সময় দ্রুত চলে যায়। কোন সময়? যেই সময় দ্রুত চলে যায়, এই সময়ের কসম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় যারা এই সময়টাকে অবহেলিতভাবে নষ্ট করেছে, নিশ্চয়ই তারা ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা বিপদের ভিতরে আছে। কিসের ভিতরে বলেন? বিপদের ভিতরে আছে। এখন বসেন আপনি, সময়টা ফজরের নামাজ পড়ার দরকার ছিল সকালবেলায়, এখন জুম্মার নামাজ, এই টাইমটা আপনি নষ্ট করে ফেললেন। ফজরের নামাজ পড়েন নাই, জুম্মার নামাজ পড়তে এসেছেন, ফজর থেকে জুম্মা পর্যন্ত এই খোলে যেই সময়টা নষ্ট করলেন, এই খোলে যেই নামাজটা পড়ার দরকার ছিল, ইবাদত করার দরকার ছিল, এটা আপনি করেন না। এটার জবাবদিহিতা যার কাছে করা লাগবে তিনি কে? করা লাগবে কি লাগবে না বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে এই জন্য বললেন, সময়ের কসম খেয়ে বললেন সময় যখন এসে যাবে
আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে একটা মানুষের সময় যখন এসে যাবে অথবা কোনো আত্মার সময় যখন এসে যাবে তখন 1 সেকেন্ড সামনে অথবা 1 সেকেন্ড পিছানোর মতো ক্ষমতা কারণ নাই। যিনি বললেন তিনি কে? তার মানে হলো বিশ্বনবী বললেন যে এই দুর্ঘটনাটা ঘটবে, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কয়েকদিন আগে দেখলাম ভারতে বিমান দুর্ঘটনা ঘটেছে, আবার এখন বাংলাদেশে বিমান দুর্ঘটনা ঘটে গেল। বিশ্বনবী এটা বলেছে হাদিস শরীফের ভিতরে, এগুলা হবে। কি হবে? এগুলা হবে। তার সাথে সাথে আরো হবে যে সময় সংকুচিত হয়ে যাবে, মানুষের জীবনের সময় কিন্তু সংকুচিত হয়ে যাবে। আমরা এখন 30, 40, 50, এরপরে আর আমরা কিন্তু বাঁচি না অধিকাংশ মানুষ, ঠিক কিনা বলে? তার মানে আগের মানুষ বেশি বেশি ছিল, এখন আমাদের সময় কি হয়েছে? সংকুচিত হয়ে গেল। অথচ আমরা এই সময়ের ভিতরে ওই মানুষের চেয়ে আরো বেশি বিল্ডিং বানাই, ঠিক কিনা বলেন? বানাই কি বানাই না? চেষ্টা করি বানানোর জন্য, সম্পদ কুড়াই করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে শোনো, এই সময়ের হিসাব করো, এই সময়ের হিসাব করে এই সময়ের হিসাব কিন্তু আমার কাছে দেওয়া লাগবে। এই সময় যখন, অর্থাৎ তোমার সময় যখন শেষ হয়ে মৃত্যু যখন এসে যাবে তখন তোমরা 5 সেকেন্ড বা 1 সেকেন্ড আগেও যাইতে পারবে না, পরেও যাইতে পারবে না। এজন্য আসেন সময়ের হিসাব কার কাছে দিতে হবে? সময়ের হিসাব দিতে হবে। আমরা সময়টাকে বিশেষ করে চিন্তা করি, হিসাব করে খরচ করার জন্য। এরপরে আসে